বাপ কিছু সাহায্য করি চান না? আমার খুব অনাহার আছে, দেন না। কি ব্যাপার স্যার আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। না, কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সবই আমার কপালের দোষ। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। ছেলের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। আচ্ছা, আমি তোমাকে যে কথাই বলি সবসময় তুমি এই কথা কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করেছো? তোমার মতো ছেলেকে বিয়ে করতে আমার ভয় হয়ে গেছে, শুধু আব্বা জোর করেছিল তাই। না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখেরও যোগ্য না। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তাকে নিয়ে যেতে, তোর দায়িত্ববান বাপকে বল। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো মানে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি, আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। জানো সালমা, আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো। মন খারাপ করবেন না স্যার, যাকে যে যত বেশি সম্মান করে তার প্রতি তার খেয়াল থাকে। হয়তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। ওটাই হবে হয়তো। ওসব বাদ দেন স্যার, নিলেন খেলেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। দুপুরে তোমার বাড়িতে? দয়া করে না করবেন না স্যার, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে খেতে যায় নিজেকে খুব ধন্য মনে করব। ঠিক আছে যাব। সালমা, স্যার আপনি চলে এসেছেন, হাসেন হাসেন বসেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। হ্যালো। আব্বা, বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই সোনা, তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। মাটা বাড়ি আসলে আমি কার কাছে থাকবো? কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খাই যান। ঠিক আছে দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার সাহস তো মন্দ নয়। সরি স্যার, আমি বুঝতে পারি। ঠিক আছে, তোমাকে এবারকার মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে পারতেন। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য। বের যাও আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না, এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবেন। সালমা, সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসিয়ে না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মানুষ উপর আছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাও, তাও আবার ক্যাশ। মাপি, কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসো এসো পরিচয় করিয়ে দিই, এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো, ফেসবুকের বন্ধু ফেসবুকে দেখাই ভালো, বাড়িতে নিয়ে এসো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে। অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। দেখো টনি, তুমি আমার স্বাধীনতায় বাধা দিলে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, ঘরে চলে যাবো। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার কিচ্ছু বলবো না। সালমা, আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? ওই বিষয়টা লিখে এসেছি। স্যার ভালো আছেন? মুখসামা তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্য যাওয়া হয়নি। আমার জন্য মানে? আপনারা সালমার ছবিগুলো দেখলাম। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকেও দেখে দিয়েছো? আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই ভাই আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলবে
নাহলে আমার বড় ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। বিশেষ করে সামাদ আমাকে ফাঁকি রয়েছে, এগুলো সব জাল। চাল তাহলে এক্ষুনি পোস্ট করে দি। না না তুমি পোস্ট করো না, তুমি যা চাইছো আমি তাই দিয়েছি। আর কিছু লাগলে বলো, আমি সেটা দিতে রাজি আছি। বউ হতে চাই। না না এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো। আমার জীবনটা নষ্ট করে সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না। বিয়ে তোকে করতেই হবে। স্যার, আমার যে মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতেও রাজি আছি, কিন্তু এই বিয়ে আমি কখনো করবো না। বাবা তুমি এখানে? সে জিনিস আছে, আপনার বউকে দেখাতে এসেছি। এই সালমা আমি তোমার পা ধরে বলছি, তুমি দয়া করে ছবিগুলো ওকে দেখাই না। এতে কোনো ফায়দা হবে না। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি কথা দিচ্ছি সব গোপন করে রাখবো। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো। কি ব্যাপার, মেয়েটাকে চেনো নাকি? চিনবা না কেন? এই মেয়েটা আমার অফিসে কাজ করে, ওর সামনে অসুস্থ তো, তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। আচ্ছা, তুমি যে কিছু পার্সোনাল কথা বলবে বলছিলে, কি কথা? এই টাকার কথাই বলছিলাম। আসলে স্যারের সামনে তো মুখ তুলে কথা বলতে পারি না, তাই আপনাকে বলতে এসেছিলাম। ঠিক আছে, ক টাকা চাইছে দিয়ে দাও। তুমি কি করেছো এটা? তুমি যা বলেছো আমি তাই করেছি, তাই বলে তুমি আমার কোম্পানি ডুবাবা নাকি? এত মেজাজ কিসে? কি হয়েছে? কি হয়েছে মানে? এক সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস। এই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এস আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি তুই? বাবা কি আশ্চর্য মহিলা রে, চরমেট দিল। এই তুই চুপ কর। এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোদেরকে কাজ করতে হবে। তুই কোম্পানির মালিক নাকি? বিশ্বাস হচ্ছে না? তুই স্যারকে জিজ্ঞেস করে দেখ এই কোম্পানির মালিক কে। স্যার, সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এই কোম্পানি ওর নামে হয়ে গেছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। সিকিউরিটি কে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সালমা, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না। আমার মতো পাপিষ্টি এই কোম্পানিতে থাকবে না। এই ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে, চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। এই জানোয়ার, এ আমি কি শুনলাম? তুই পরে ঝাড়ুওয়ালাকে বিয়ে করে কোম্পানির নামে লিখে দিয়েছি। কি হলো? কথা বলছি না যে? এই বল বল।